নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে যে দীপা তো মানতে নারাজ সূর্যের ভালোবাসা। তখন দীপা এটা সেটা কথা শুনিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় ঘরের মধ্যে। সাক্ষ্যদীপ বলছে রূপাকে এবার কি করবে। রূপা বলছে দাঁড়াও, আগে দুজনকে স্বীকার করতে হবে, তারপর অন্য কিছু। তখন রূপা চারুকে ফোন করে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সূর্য তার মেয়েকে স্কুলে ড্রপ করছে। তার মেয়ে গাড়ি থেকে নামতেই, মানে সোনা গাড়ি থেকে নামতেই বলে, বাবা তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? বলে না না। তারপর বলে, তুমি কি মাকে নিয়ে আপসেট? তখন সূর্য দীপার কথা, মানে দীপার বলার কথাগুলো ভাবতে থাকে। তখন সূর্য বলছে না, আমি দীপার কথা ভাবছি না। আর তাছাড়া তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যেটা বলবে সেটাই হবে আর কি, সেটাই আমি করব। যাও, এবার আমার দেরি হচ্ছে, তুমি স্কুলের ভেতরে যাও বলে সূর্য তো বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ওখানে সাক্ষ্যদীপের গাড়ি এসছে, তার মেয়েকে নিয়ে এসছে। সোনা তো চটপট তখন সেই গাড়িতে উঠে পড়ে। তারপরে বলছে যে কি করব, অন্য কিছু বলে তো আসা যেত না, তাই স্কুলের নাম করেই এসেছি আর কি, না হলে তো বাবা বুঝে যেত। তখন রূপা বলে, কোনো সন্দেহ করেনি তো? বলে না, কোনো সন্দেহ করেনি। তারপরে বলছে যে বাবা যে কি ভাবছে না, বাবার মাথায় এখন অন্য কিছুই চলছে, তাই বাবা আমাকে সন্দেহ করেনি। তারপরে বলছে যে সাক্ষ্যদীপকে, মানে সাক্ষ্যদীপ কিন্তু ওদের কথাবার্তা শুনে হাসছে। তখন সাক্ষ্যদীপকে বলছে শোনা যে আমাদের প্ল্যানটা সব ঠিক আছে তো? সাক্ষ্যদীপ বলছে হ্যাঁ হ্যাঁ, আমাদের প্ল্যান সব ওকে আছে, কোনো অসুবিধে নেই, আমাদের এখন গ্রুপ মিটিং হবে। তখন তারা চলে যায় গ্রুপ মিটিং করতে। দেখা যাক যে সেই গ্রুপে কে কে আছে। এরপর তো সাক্ষ্যদীপ পৌঁছে যায় তার দুই, মানে সোনারূপা দুজনকে নিয়ে আর কি। সেখানে সেখানে দেখা যাচ্ছে তরিদ্দা, উর্মি, এমনকি চারু সেও উপস্থিত আছে। মানে চারুও এখন উঠে পড়ে লেগেছে আর কি সূর্যদীপাকে এক করতে। তো জয়ের কথা জিজ্ঞাসা করা হলে বলছে যে জয় দুবাই গেছে, ওখানে তাদের কিছু প্রপার্টি আছে সেটা বিক্রি করতে, তাহলে সেখান থেকে কিছু টাকা পয়সা আসবে, সেটারই সেটেলমেন্ট করতে গেছে জয়। সাক্ষ্যদীপ বলছে আমি সবার জন্য কিছু ইটালিয়ান খাবার নিয়ে এসেছি, আসলে এটাই পাওয়া গেল আর কি, তাই এটাই নিয়ে এলাম। উর্মি বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই, এটাই অনেক। এবার সোনারূপা সবার জন্য খাবার সার্ভ করে নিয়ে চলে আসে আর বলছে যে সবার মনে আছে তো যে কাকে কি করতে হবে? তখন চারু বলছে হ্যাঁ হ্যাঁ মনে আছে। চারু বলছে দেখো ভিডিও তুলতে কে যাবে? রূপা বলছে দেখো আমরা যেতে পারবো না, আর তরিত মামু এমন একটা মার্কা মারা পোশাক পরে থাকে যে দূর থেকে দেখলেই চিনতে পারবে। সাক্ষ্যদীপ বলছে না, আমি আর চারু ম্যাডাম চলে যেতে পারি যদি ওনার কোনো অসুবিধে না থাকে। চারু তো শুনে পুরো চমকে ওঠে। চারু বলছে সে আমি যেতে পারি, কিন্তু আপনি আমাকে হাসাবেন না। তখন রূপা বলছে আচ্ছা দাঁড়াও, আমরা আগে আমাদের ফোন কলসগুলো করে নিই বলে রূপারা ফোন করতে থাকে। সোনা বলছে এক কাজ করি, আমি বাবাকে ফোন করি, তুমি মাকে ফোন করো। তখন রূপা বলছে না না, সেটা বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে, আসলে আমি তো মার সাথেই থাকি আর তুমি বাবার সাথে, তো আমরা তাদেরকে ফোন করে বাইরে দেখা করতে বলবো কেন, তাই না? তখন রূপা বলছে তরিত মামুকে যে তুমি টেবিল বুক করেছো তো, কত নাম্বার টেবিল আর কোন ক্যাফে? এদিকে তরিত মামু তো বলে দেয় যে কত নাম্বার টেবিল আর কোন ক্যাফেতে। তখন রূপা তার বাবাকে ফোন করে। সূর্য কিন্তু মানে হসপিটালে বসে তার পুরো ফ্যামিলির ছবি দেখছে। দীপা, সোনারূপা, তার মানে সেই ছোটবেলার কথাগুলো ভাবছে আর কি। সেই সময় রূপা ফোন করে। রূপার ফোন দেখে তো পুরো খুশি হয়ে যায় সূর্য। হ্যাঁ রূপা মা বলো, কি হয়েছে মা বলো? বলছে যে বাবা তুমি আমার সাথে দেখা করতে পারবে? তুমি কি ফ্রি আছো? বলে হ্যাঁ আমি তোমার জন্য অলওয়েজ ফ্রি, বলো আমি পারবো দেখা করতে, কখন দেখা করতে হবে বলো? বলে 1 ঘন্টা পর দ্য ক্যাফেতে, টেবিল নাম্বার 12। সূর্য বলে আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। এদিকে দেখা যাচ্ছে এবার সোনা ফোন করেছে দীপাকে। দীপা তো এদিকে কাজকর্ম করছে রেস্টুরেন্টের, অনেকক্ষণ ধরে সাক্ষ্য স্যারকে দেখতে পাচ্ছে না। মিস নন্দাকেও জিজ্ঞাসা করে, কিন্তু বলছে যে উনি তো অনেকক্ষণ আগেই বেরিয়েছেন রূপামাকে নিয়ে। তখন বলছে তাই, কোথায় গেছে? এই চিন্তা করতে করতেই ফোন করেছে দীপাকে সোনা। দীপা তো ফোনটা রিসিভ করেছে। তখন সোনা মা বলে ডাকে, বলে তুই আমাকে মা বললি? বলে হ্যাঁ মা, তুমি আমার সাথে দেখা করবে? বলে তোর সাথে? হ্যাঁ বল মা, কোথায়, কখন বল, আমি দেখা করব তোর সাথে। বলে ঠিক 1 ঘন্টা পর দি ক্যাফেতে, টেবিল নাম্বার 12। এই বলেই ফোনটা কেটে দেয়। দীপা বলছে সোনা আমাকে মা বলে ডাকলো, ও আমার সাথে দেখা করতে চায়? না না, আমি তো খালি হাতে যেতে পারবো না। হ্যাঁ আমি বরঞ্চ ওর পছন্দের, ওর জন্য আটার পুতুল করে নিয়ে যাব, ও খুব ভালোবাসতো। এদিকে চারু সোনাকে বলছে যে আমি আর উর্মি কি যেতে পারি? তখন অলি বলছে না, যেতে পারো না, তুমি আর সাক্ষ্য স্যার গেলেই বেটার। মানে এবার প্ল্যান করা হচ্ছে এদিকে চারুর সাথে সাক্ষ্য স্যারের কিছু একটা ব্যবস্থা করার। চারু বলছে আমি যাবো না এই লোকটার সাথে, এই লোকটা খালি আমাকে হাসায়। তখন সাক্ষ্য স্যারকে বলছে, মানে রূপা তার পাপাকে বলছে, পাপা তুমি কিন্তু হাসাবে না। তখন সাক্ষ্য বলছে যে আমি তো ভাবতাম যে আমাকে দেখে লোকে ভয় পায়, এখন দেখছি যে আমাকে দেখে লোকে হাসেও। তখন রূপা বারবার বারণ করে দেয়, পাপা তুমি এরকম কিছু করবে না, তোমাদেরকে ছদ্মবেশে যেতে হবে, তাই তোমরা ডিসাইড করে নাও যে তোমরা কে কি সাজবে। তরিদ্দা ছদ্মবেশে সব জিনিসপত্র নিয়েও চলে এসছে।
তখন রূপা বলছে আর কিন্তু টাইম নেই, ওদের পৌঁছানোর আগে তোমাদেরকে পৌঁছতে হবে ওখানে। এদিকে সবাই রেডি হতে চলে গেলে সোনা রূপাকে বলছে সব ঠিক হবে তো, আসলে আমি সব বারবার নষ্ট করে দিয়েছি। তখন রূপা বলছে আমরা দুজন একসাথে থাকলে সব ঠিক হবে। রূপা বলছে এবার সবকিছু ঠিক হবে, কোনো ভুল হবে না। এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ আর চারু দুজন বয়স্ক মানুষ সেজে রেস্টুরেন্টে পৌঁছে গেছে। তারা একটা টেবিল বুক করে সেখানে বসে পড়েছে। এবার সাক্ষ্যদীপ বলছে এবার ভাল লাগছে জানেন তো, আপনার না এই লুকটা খুব ভালো মানিয়েছে। এতক্ষণ মনে হচ্ছে কোনো বাচ্চার সাথে ডেট করছিলাম, এখন মনে হচ্ছে না ঠিক আছে। তখন চারু বলছে আপনার এই টেবিলটা কি ডেটিং বলে মনে হচ্ছে? সাক্ষ্যদীপ বলছে না, এতদিন তো এই সমস্ত কিছু ছিল না, তো ধরে নেওয়া যাক এখন এটাই ডেট। চারু বলছে দাঁড়ান, এই সব কিছু শেষ হোক, তারপর রূপাকে গিয়ে না আমি সব কিছু বলে দেবো। চারু বলছে আচ্ছা শুনুন, এটা 11 নম্বর টেবিল আর ওটা 12 নম্বর টেবিল। সাক্ষ্যদীপ বলছে ভাগ্যিস বললেন। বলছে যে ক্যামেরাটা ঠিক করে সেট করে নিয়েছেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ ওই যে দেখুন। এরপরে সাক্ষ্যদীপ কোনো কিছু বলতে গেলে চারু বলছে উফ আপনি বেশি কথা কেন বলছেন, আপনাকে যেটা বলছি আপনি সেটাই করবেন, বেশি কথা একদম বলবেন না। সাক্ষ্যদীপ বলছে হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনি যেটা বলবেন সেটাই করবো। এরপর তো ওয়েটার এসে তাদের টেবিলে অর্ডার দিয়ে যায়, বলে আন্টি আপনার অর্ডার। বলে আন্টি কে আন্টি বলে দাঁড়িয়ে পড়ে। তখন সাক্ষ্যদীপ চুপ করতে বলে যে চুপ করুন চুপ করুন। এরপর দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ একটাই জুস অর্ডার করেছে, যেই গ্লাসে 2টো পাইপ লাগানো। চারু তো আরো রেগে যায়, আপনি একটা জুস অর্ডার করেছেন? সাক্ষ্যদীপ বলছে না এই যে এটা এত ভালো লাগবে যে দুদিক দিয়ে দুজন আর কি। চারু তখন বলে হেই ভাল লাগে না, চুপ করুন ওরা আসছে। আর এদিকে বাড়িতে থেকে রূপা, সোনা, ওদিকে তরিদ্দা আর উর্মি সবটা দেখছে ক্যামেরাতে। সূর্য হাতে করে টেডি বিয়ার নিয়ে এসছে, আর দীপা হাতে করে আটার পুতুল বানিয়ে এনেছে। এবার তো দুজন দুজনকে দেখে বলছে আপনি এখানে? সূর্য বলছে তুমি এখানে? দীপা বলছে আর আমি এটা সোনার জন্য এনেছি। দীপা একটা পুতুল করে এনেছে। এটা দেখে তো ওই দিক থেকে সোনাও কাঁদছে, যে তার মা তার কথা ভেবেছে। দীপা বলছে আমাদের মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে তাই না? তখন সূর্য বলছে ঠিক বলছো দীপা, কিন্তু মেয়েরা যতই বড় হোক বাবা মাদের কাছে ছোটই থাকে। এরপরে দীপা বলছে যে আমাকে তো সোনা এখানে ফোন করে ডেকেছে। সূর্য বলছে কি বলছো, আমাকেও তো রূপা এখানে ফোন করে ডেকেছে। তখন দীপা বলছে এটা কি 12 নম্বর টেবিল? বলছে হ্যাঁ তাই তো। তখন বলছে ওরা কি চায়, ওরা আমাদেরকে এইভাবে ডাকলো, আমাদেরকে একসাথে কি চায় ওরা? তখন সূর্য বলছে আমিও তো বুঝতে পারছি না। তখন দীপা বলছে আমার মনে হচ্ছে ওরা ইচ্ছে করে এই জিনিসটা করেছে, আমাদেরকে এখানে একসাথে ডেকেছে। কিন্তু ওরা চায় কি এইভাবে আমরা দুজন একসাথে? আচ্ছা আমি আসছি। তখন সূর্য বলছে দাঁড়াও না দীপা, একটু ওয়েট করে যাই না, তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা কি চাইছে। দীপা বলছে আমার আপনাকে আর কিছু বলার নেই ডাক্তারবাবু, আর আশা করি আপনারও আমাকে আর কোনো কিছু বলার নেই। সূর্য বলছে বলার আছে, একটু বসে যাও না কিছুক্ষণ। চারু আর সাক্ষ্যদীপ কিন্তু সবটা দেখছে শুনছে, আর ওদিক থেকে রূপা সোনারাও। আর সূর্য বলছে একটু কথা বলি। সূর্য বলছে এরপরে আর কখনো দেখা হবে কিনা। ওদিকে সবকিছু তো ফাইনাল হয়েই গেছে, আমি চারুকে বিয়ে করছি, আমার মেয়ে চাই যে আমি চারুকে বিয়ে করি, তুমি আমার সাথে থাকতে চাও না, আমিও সবকিছু ফাইনাল করে ফেলেছি। কিন্তু সব শেষে আমি একটাই কথা বলবো দীপা, যে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই ভালোবাসবো। দীপা তো এই কথা শুনে কাঁদছে। ওদিকে যারা যারা ওদেরকে ফলো করছে, সোনা, রূপা, উর্মি, সবাই কাঁদছে। সূর্য বলছে আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না দীপা, আমি তোমাকেই ভালোবাসবো, আর যদি মরার হয় তোমাকেই ভালোবেসে মরবো। দীপা তো সূর্যের মুখটা চেপে ধরেছে, এরকম কথা যাতে না বলে। দীপা বলছে এরকম কথা বলবেন না। তখন সূর্য বলছে আমি তোমায় ছাড়া বাঁচবো না দীপা। কাঁদছে সূর্য। দীপা তখন বলছে আমিও না। এই বলে দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। সূর্য বলছে যে তাহলে দীপা বলছে তাহলে কিছু না ডাক্তারবাবু, আমি আপনাকে ভালোবাসি এটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে আমার কাছে মেয়েদের খুশি সব থেকে আগে। দীপা বলছে হ্যাঁ ডাক্তারবাবু, নিজের খুশির জন্য আমি মেয়েদেরকে কষ্ট দিতে পারবো না। দীপা বলছে আপনি সবটাই জানেন, একই কথা আমার বারবার বলতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো, এবার আমি আসি। তখন সূর্য বলছে দাঁড়াও দীপা, কথা হয়তো আমাদের এখানেই শেষ হয়ে যেতে পারে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে ওরা আমাদেরকে এখানে কেন ডাকলো। এরপরে দীপা কি করে, সোনাকে ফোন করে, ফোনটা লাউড স্পিকারে রেখেছে। সোনা বলছে ফোন করছে কি করব, সবাই বলে রিসিভ করো রিসিভ করো। সোনা বলছে হ্যাঁ বলো মা। দীপা বলছে বলো তুমি আমাদের সাথে এরকমটা কেন করলে? বলছে যে আসলে চারু আর বাবার বিয়ে তো সমস্ত অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, তাই ভাবছিলাম যে তোমরা আরেকবার দেখা করে নাও। তখন সূর্য বলছে এসব করার কোনো প্রয়োজন ছিল না, আমাদের কোনো কথা নেই। তখন বলছে না যদি কোনো কথা থাকে তাহলে বলে নিতে পারো আর কি। সোনা তো ফোনটা কেটে দেয়। এরপরে দীপা যখন চলে যাচ্ছে, সূর্য বলছে আমাকে সত্যি তোমার কিছু বলার নেই দীপা? দীপা বলছে এই পুরো ব্যাপারটাই আমার খটকা লাগছে। দীপা বলছে সোনা হঠাৎ করে আমাদেরকে দেখা করতে কেন বললো? সোনা তো চায় না যে আমাদের কখনো দেখা হোক বা আমরা একসাথে হই, আমার মনে হচ্ছে ওদের কোনো প্ল্যান আছে। সাক্ষ্যদীপ বলছে শুনুন না, বলছি মিসেস সেনগুপ্ত মনে হচ্ছে সবকিছু বুঝে যাচ্ছেন, এবার তো সবকিছু গড়বড় হয়ে যাবে। চারু বলছে আপনি চুপ করে এখানটাতে বসুন। সাক্ষ্যদীপ বলছে চুপ করে বসে নেই তো কি আমি সাঁতার কাটছি এখানে? চারু বলছে চুপ করুন চুপ করুন। এদিকে উর্মিরা বলছে আমাদের কিন্তু কোনো মতেই ধরা পড়লে হবে না। রূপা বলছে ওরা বুঝলে বুঝুক, আর এখানে আসলে আসুক, আমাদেরকে কোনো মতেই ধরা পড়লে চলবে না। সূর্য আবারও কাঁদতে কাঁদতে বলছে তুমি আর কিছু বলবে দীপা? দীপা তখন সূর্যের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বলছে আপনি ভালো থাকুন।
বলছে ভালো রাখবেন ডাক্তারবাবু, চারু খুব ভালো মেয়ে, ও আগে যা করেছিল ওকে ক্ষমা করে দেবেন। বলছে আমাদের সোনাকে চারু খুব ভালোবাসে, সোনাও চারুকে খুব ভালোবাসে। চারুরও চোখে জল দীপার কথা শুনে। দীপা বলছে সোনাও তো চারুর সাথে থাকতে চাই, এই জন্মে আমাদের একসাথে থাকা হলো না, তবে পরের জন্মে যাতে আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি না থাকে। বলছে এটাই প্রার্থনা করি। সূর্য তখন দীপাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। দীপাও সূর্যকে জড়িয়ে কাঁদতে থাকে। ওদিকে চারুও কাঁদছে, আর দীপাদের দেখে এদিকে রূপাদেরও সবার চোখে জল। চারু মনে মনে বলছে যে এসজি সবার ভালো চায়, নিজের কি হবে না হবে সেটা না ভেবেই শুধু সবার ভালো চেয়ে যায়। এরপরে দীপা সূর্যকে সরিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো এই পর্বের বিস্তারিত মানে পুরো পর্বটা যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে যথাসময়ে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট দিয়ে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। টাটা।